করছি মা, এটা অনেক কষ্ট করে আমি আজকে মাকে পেয়েছি, মাকে নিয়ে আমি খেলা করছি না। এখানে বসে অনেকে কমেন্টে লিখেছো। শান্ত মা। কাজ হচ্ছে না কেন মা ওনার? বললাম যে অনেক দূরে থাকে মা। পুজো করবি বসি, সেই টাইমটায় ওকে বলি সামনে ফটোটা রেখে মাকে জানিয়েছিল জিকা। আচ্ছা মা, আমি বলে দেবো ওনাকে এটা করতে। আর মা তরুণ গাইন, মা তরুণ গাইনের কাশ্যপ গোত্র, হায়দ্রাবাদ থেকে 30 বছর ধরে বাড়িতে কি সমস্যা আছে মা? কি সমস্যা আছে ওনার বাড়িতে? এটা উদ্ধার হবে কি করে? মাটির মধ্যে কোথা আছে? বাড়িতেই মা? তাহলে উদ্ধার হবে কি করে মা? কালো কাপড়টা ফেলে দিতে হবে? তাই ওকে বলবি তুলে ফেলে দিতে, আর আমি যে টাইমটা পুজো করি ওই টাইমটা বসে মাকে জানাতে বেরিয়ে আসবে। আচ্ছা মা। গঙ্গা জল ঘুরিস বাড়িতে থাকলে পুজোর সামনে নিয়ে বসতে, এই জলটাই ছিটাতে। আচ্ছা মা। আর মা সুনন্দা পাল, নাগেশ্বর গোত্র, কাজ নিয়ে সমস্যা হচ্ছে মা, এটা কি করে হবে মা? মুক্ত কি করে হবে? কাজ পাচ্ছে না কোনো। অনেক দূরে থাকে মা, আসতে পারবে না, তাই জন্যই এই ব্যবস্থা করা। তুমি একটু ঝাড়িয়ে দাও মা। বলিস মা যেখানে আছে সেখানে মাকে জানাতে।
আচ্ছা, সময় লাগবে, ঠিক হয়ে যাবে। আর মা শিউলি সাতরা, বিয়ে নিয়ে খুব অসুবিধা হচ্ছে মা, বিয়ে বাধা পড়ে যাচ্ছে, কি অসুবিধা আছে মা? কি গঙ্গায় চান করতে হবে। ঠিক আছে, 3টে জবা ফুল দিয়ে মা গঙ্গাকে চান করে কালী মন্দিরে নিয়ে ঘুরে যাচ্ছে, তার জন্য অসুবিধা হচ্ছে। ঠিক আছে মা। বুঝেছিস? আর মা বাংলাদেশ থেকে নূপুর মণ্ডল মা, কাশ্যপ গোত্র, ওর বিয়ের খুব সমস্যা হচ্ছে মা। বিশাল দাসের সাথে কি ওর বিয়ে হবে মা? বিশাল দাসের আলম্বায়ন গোত্র, বিয়ে নিয়ে খুব সমস্যা হচ্ছে, এটা কি করে উদ্ধার হবে মা? তা হবে, দেরি হবে একটু, ওই ছেলের বাড়ি থেকে আসবে। ছেলের বাড়ি থেকে আসবে? বাড়িতে সমস্যা চলছে বলে এই কথাটা আছে। আচ্ছা মা, একটু ঝাড়িয়ে দিও মা সকলকে। সবাইকে বলছি আমি, তো অনেক ভক্ত পুজো পাঠিয়েছো, পুজো দিয়েছি আমি। আজকে যে লোকজন অনেক এসেছিল, তাদের তো ভিডিওতে আমি সামনে আসতে পারি, তারা আসতে চায় না, সবাই তো আসতে চায় না। আর যাদের যাদের কাজ হয়েছে তারা ফোন করে জানিয়েছো যে আমার কাজ হয়েছে। আর একটা কি যেন নাম বলেছে, অমিত গৌরী। অমিত গৌরী, অমিত পুজো পাঠিয়েছিল। কোথায় থাকে? আসানসোল থেকে পাঠিয়েছি, আসানসোল থেকে আজকে পুজো দিয়েছি আমি। গৌরী পুজো পাঠিয়েছিলে, টাকা পাঠিয়েছিলে, তা আমি মায়ের প্রসাদ পুজো দিয়েছি। আমি ডালা এনেছিলাম, ডালা এনে আমি মাকে পুজো দিয়েছি। তো অমিত গৌরী, তুমি দেখে নেবে বাবা একবার, ভক্ত তুমি, মাকে আমি খেতে দিয়েছিলাম তোমার পয়সা দিয়ে আমি। অনেকে কমেন্ট করছো যে মা কাজ কেন হচ্ছে না, আশা করি কাজটা হবে বাবা, তোমার একটুখানি ধৈর্য ধরো, মাকে ডাকো। মাকে ডাকাটা, একটা মাকে মানুষ ভালোবাসে, একটা মানুষকে সেরকম তাকে ভালোবাসা দিতে হবে না, তাহলে না তাকে তুমি দেখতে পাবে, তোমার কাছে সে সাহারা দেবে। আর একটা আছে হাওড়া দিয়ে, না না তোমার হায়দ্রাবাদ থেকে। হায়দ্রাবাদ থেকে? হায়দ্রাবাদ, হ্যাঁ। মেয়ে না ছেলে? ওটা ছেলে ছেলে। হায়দ্রাবাদ থেকে এক বাবা। হাজরা না, হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ। ওটা তুমি বলে দাও, ওটা আমার উচ্চারণ হয় না, ওটা হায়দ্রাবাদ বলে দেবে। হায়দ্রাবাদ থেকে বলো। উনিও কাজ নিয়ে বলেছে, কাজ নিয়ে বলেছে, হ্যাঁ। এখানে তো আসলে খুব ভালো হতো, এখানে একটু মায়ের ঘটে জল দেওয়া হয়, ফুল দেওয়া হয়, এগুলো যদি তুমি ব্যবহার করতে পারতে তাহলে ভালো কাজ হতো। আচ্ছা, আর একটু এই কাগজটা দাও আমাকে, প্লেটের মধ্যে কাগজটা আছে, ওর মধ্যে সব লিখে রেখেছি আমি। আমি একটা কাগজ রাখতে বললাম, যে কাগজটা কোথায় রেখেছি? সেটা
আচ্ছা, আরেকজনের আরেকটা সমস্যা আছে, ওটা ভিডিওতেই আমি দেখলাম, মানে ভিডিওতেই সে দেখতে পাবে। আরেকজনের ঘরে বললো আই থিঙ্ক কিছু একটা করা আছে, হতে পারে ওটা এই তরুণ গাইন হতে পারে। আচ্ছা, এবারে তুমি একটু বলো তো, এই যে নূপুর মণ্ডল আর বিশাল দাস, ঠিক আছে, এরা দুজনের, এদের বিয়ের দুজনের, এটা বললো কি ছেলের বাড়িতে কিছু সমস্যা আছে যার ফলে দেরি হচ্ছে। তো তুমি একটু ওকে বলে দাও, ও ধৈর্য ধরে রাখতে পারছে না। নূপুর বর, নূপুর মণ্ডল, নূপুর মণ্ডল মা, তুমি বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে তুমি বলছো, মাকে জেনেছো যে তোমার বিয়ের জন্য। হ্যাঁ, তোমার বিয়েটা হবে, একটু দেরি হবে, ওর বাড়িতে একটু সমস্যা চলছে। ওর বাড়ি থেকেই ইয়ে আসবে বলেছে, সম্বন্ধটাই আসবে, বিয়েটা হবে, একটু দেরি হবে, ওর বাড়িতে একটু অসুবিধা আছে, ওই কারণেই হচ্ছে না। তা আজকে ভিডিওতে তোমার দেখে নিও, ভিডিওতে তোমার কথা জিজ্ঞাসা করেছিল, যারা যারা তোমার জিজ্ঞাসা করতে বলেছো মাকে, তো জিজ্ঞাসা করেছে, মা সেটা উত্তর দিয়ে দিয়েছে। ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি তোমাদের কথা জিজ্ঞাসা করেছি কিনা। আজকে কমেন্ট করেছো মা বাবা, যে যেখান থেকেই করেছে না কেন, তো তাদেরটা আজকে তো জানা হয়েছিল, সেটা ওই ভিডিওটাই করা হয়েছে। তা ওটা পুরো ভিডিওটা দেখলে, হ্যাঁ দেখলে ভিডিওটা দেখে নিও, দেখে নিলেই তাহলে বুঝতে পারবে। আর সবার শেষে যে যেখান থেকেই বলুক না কেন মায়েকে সবসময় বলবে জয় দক্ষিণাকালীর জয় মা। আর যে কাজ নিয়েই বলো না, অসুবিধা হয় না হোক না কেন, সেটা মাকে স্মরণ করবে। আচ্ছা আমি, কেউ কেউ বলছে যে তাদের ওখানে দক্ষিণাকালীর মন্দির পাচ্ছে না, ঠিক আছে, তো এটা কি অন্য কোনো কালী মায়ের পুজো দিলে হবে না? আমার এই কালী মায়ের ছবি আমার তো ইউটিউবে দেওয়াই রয়েছে, এই মায়ের ছবি নিয়ে না, উনি বলেছে যে ওখানে কোনো মন্দির থাকলে যেন পুজো দেয়। হ্যাঁ, একজন বলেছে কি দক্ষিণা, আমি তোমাকে এটা পরে বলবো, হোয়াটসঅ্যাপে একজন বলেছে দক্ষিণাকালী ওইটা, ঠিক আছে, তো উনি কি পুজো দিতে পারে ওখানে? হ্যাঁ, উনি বাংলাদেশ থাকে। যে না আসতে পারবে, পুজোর পয়সা তো সবাই পাঠিয়েছে মা, তাদের জন্য তো আমি আজকে এটা করেছি, পুজো দিয়েছি। হ্যাঁ, যেখানে মন্দির দেখতে পাবে এই দক্ষিণাকালী মা রয়েছে, সেখানে তুমি তোমার মনস্কামনা তুমি জানাতে পারো, আর মাকে একটা ফুল বাতাসা দিয়ে মাকে পুজো দিতে পারো। জয় দক্ষিণাকালী জয়। বলছি বাবাদেরও বলছি আমি, যে যারা যারা মা এখানে তোমরা আসবে, আসার সময় একটা ছোট্ট একটা জলের বোতল, খালি বোতল নিয়ে আসবেন। এখান থেকে মায়ের ঘটের জল দেওয়া হয়, জলটা আমি কিসে দেবো আর ফুলটা দেওয়া হয়, জলটার জন্যই বোতলটা আনা হয়। তো সবাইকে অনুরোধ করছি মা আসার সময় সবাই হাতে করে একটা জলের বোতল নিয়ে আসবে, খালি ছোট বোতল, মায়ের ঘটের জলটা দেবে। একটা কথা বলছি মা, এক ভক্ত মা এসছিল, তা অনেক দিন ধরে বলছে যে মা আমি যাবো, SMS করে কথা বলে যে পুজোতে যাবো, প্রায় 1 মাস ধরে এখানে আসবে বলে, মায়ের দক্ষিণাকালী মায়ের কাছে আসবে বলে আসতে আর পারছে না। তা আমার মেয়ে জেনেছিল মায়ের কাছে যে উনি আসতে কেন পারছে, আগের ভিডিওতেই জেনেছিলাম, যারা দেখেছে তারা জানে, যারা দেখেছো মা তারা হয়তো দেখতে পাবে, শুনতেও পাবে। তা ঘরে কিছু একটা ঝোলানো ছিল, মা বলে দিয়েছিল মন্দির থেকে কিছু একটা ঝোলানো ছিল, তো ওটা খুলে ফেলতেই আজকে ওই মা চলে এসছে মন্দিরে। মন্দিরে চলে আসার পরে মাকে বলছি যে মা তুমি ভিডিওতে কথা বলে, বলছে মা আমি এখন বলবো না, আমি সত্যি তোমাকে খুব বিশ্বাস করি মা দক্ষিণাকালী মাকে, তুমি যেটা বলেছো মা সেটাই হয়েছে, আমি সেই কথাতেই চলে এসেছি আজকে এখানে। ওটা খুলে ফেলেছি, খুলে ফেলার সাথে সাথেই আমার মনটা টানলো, আমি চলে এসেছি এখানে। মাকে আমি খুব বিশ্বাস করি, তাই না, তুমি ভিডিওতে কথা বলো মা, তুমি বলো, বললাম আমি এখন বলবো না, আমার কাজটা সফল হয়ে যাক মা, তখন এসে আমি ক্যামেরাতে বলবো। ঠিক আছে মা, অনেক মা চায় না যে ক্যামেরার সামনে। না, একজন আছে বাংলাদেশ থাকে, যার কথা আমি আগের ভিডিওতে বলেছিলাম, ওনার জমি বিক্রি হচ্ছে না, জমিতে কালা জাদু করা আছে। এবার এটা তো আমিও জানতাম না, তুমিও জানতে না, আর উনি তো জানতোই না, তাহলে উনি কি করে বললো কথাটা? এবার ওনাকে বলেছে যে উনি তো, ওনার পক্ষে তো এখানে আসাটা সম্ভব না, ওনাকে বলা হয়েছে যে, হ্যাঁ ওনাকে বলা হয়েছে যে তুমি ওখানে কোনো মন্দিরে পুজো দিয়ে ওখানে গঙ্গা জল নিয়ে ওই জমির মধ্যে ছেটাতে হবে, ওই জমিতে কালা জাদু করা আছে। তো কিছু মানুষ যারা বলে যে এটা মিথ্যে বা কিছু, তাহলে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যারা বলেন মিথ্যে বা কিছু, আমি এটুকুই বলবো, আপনারা যদি একটুখানিও বিশ্বাস করে থাকেন, তাহলে আপনারাও আপনাদের নাম আর গোত্রটা লিখে আমাকে পাঠাবেন, আমি আপনাদেরটাও জেনে আপনাদের বলে দেবো, তারপর যদি গিয়ে আপনাদের বিশ্বাস হয়। ঠিক আছে, একটা কথা বলি মা, তোমাদেরকে সবাইকে বলি, যার বিশ্বাস মনে না, তুমি একটা কথা প্লিজ সবাইকে বলো যে বিশ্বাস করতে না হলে আমাকে উল্টো পাল্টা বলি, কিন্তু আমার মাকে জানাকে উল্টো পাল্টা না বলে। মা তোমাদের হাত জোড় করছি, অনুরোধ করছি মা, এটা অনেক কষ্ট করে আমি আজকে মাকে পেয়েছি, মাকে নিয়ে আমি খেলা করছি না। এখানে বসে অনেকে কমেন্টে লিখেছো যে এটা ভণ্ডামি চলছে, কিন্তু কখনো না মা, একটা মানুষকে ভালোবাসতে গেলে, সাধনা করতে গেলে যে কতটা কষ্ট করতে হয়, যে পায় সেই জানে একমাত্র।
এইসব কথাগুলো অন্তত বলো না তোমরা। যা বলো আমাকে বলো, আমার মাকে নিয়ে কোনো কথা বলো না। একটা মানুষকে পাওয়া একটা মুখের কথা না। কেউ বসে এই জায়গাটায় বলতে পারে না যে কারণ জমিতে কেউ কালাজাদু করেছে। তো সেই মা আসাম থাকে বলে, আসাম থাকে মা না না বাংলাদেশ থাকে। মা জেনেছিল যে তোমরা জমি কেন বিক্রি করতে পারছে না, তা মা এখান থেকে বলেছে এখানে কালা জাদু করা আছে বলে সেই জন্য তোমার জমি বিক্রি হচ্ছে না। বা কার বাড়িতে বাদিকে কি পোতা আছে বা কিছু, এগুলো কি করে জানবে? না হলে তারা ক্যামেরার সামনে আসতে চায় না। তাই বলে আমার কাজ হয়ে যাক, হয়ে গেলে আমি ক্যামেরার সামনে আসবো। তো সেই কারণে আমাকে কথাগুলো বলা। তাদের কাজ হচ্ছে বলে না তারা মারা আজকে আসছে, কাজ না হলে তো আর আসতো না।